সোনাগাছির ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে কয়েকশো বছর আগে। কলকাতা শহরে যখন কোনো চিহ্ন মাত্র নেই, তখন হুগলি নদীর তীর ঘেঁষে বসত সুতানুটির হাট, মানে বর্তমানে শোভাবাজার এবং বাগবাজার সংলগ্ন এলাকা। সেই এলাকার পাশেই বসবাস করতেন সানাউল্লাহ নামে একজন ইসলাম ধর্মের প্রচারক। পুরো নাম সানাউল্লাহ শাহ চুস্তি রহমতুল্লাহ আলী। তার জীবন কাহিনী সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে অনেকেই বলেন তিনি ছিলেন একজন ডাকাত কিংবা দস্যু, যে পরবর্তীতে সাধক হয়ে সুদূর ইরান থেকে ভারতে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে, এবং শেষ জীবনটা বৃদ্ধা মাকে নিয়ে এই এলাকাতেই কাটিয়ে দিয়েছেন। তারপর সানাউল্লাহর মৃত্যুর পর তার মা ছেলের স্মৃতিতে বর্তমান চিতপুর রোডের কাছে একটা মসজিদ তৈরি করেন এবং সেই মসজিদের নাম দেন সানাগাজী মসজিদ। আচ্ছা, এই সানাগাজীর মসজিদ সেই সময় এলাকার একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হয়ে ওঠে, আর ধর্মীয় বিশ্বাসের কারণে চারিদিক থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করতে শুরু করে এবং সানাগাজীর মসজিদ ধীরে ধীরে লোকের মুখে সোনাগাজী মসজিদ নামে পরিচিতি লাভ করে। তারপর এই নামের উপর আরো সময়ের প্রলেপ পড়তে পড়তে একসময় এই মসজিদ সংলগ্ন এলাকাটার নাম হয়ে যায় সোনাগাছি।